প্রিয় দর্শক, ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্স টিভিএস ইনসাইটে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সাজ্জাদুর রহমান। দর্শক, এনার্জি ক্রাইসিস আমরা সবাই জানি। তো আমাদের যে মেইন আসলে আমাদের অর্থনীতির ভিত্তি, আমাদের এক্সপোর্ট সেক্টর, তারা এই ক্রাইসিসের মধ্যে কিভাবে তারা টিকে আছে এবং তাদের যে গ্লোবাল বায়ার্স ব্র্যান্ডস তারা কি বলছে এই সিচুয়েশনের মধ্যে, তো এইগুলো নিয়ে ডিটেল একটি রিপোর্ট আজকে পাবলিশ হয়েছে। টিভিএসের লিড রিপোর্টটি করেছেন রিয়াদ হোসেন, সিনিয়র করেসপন্ডেন্ট। দর্শক, আমরা রিয়াদের সাথে বিস্তারিত আলোচনা করব এবং আপনাদের সাথে শেয়ার করব। রিয়াদ, স্বাগতম আপনাকে। এই যে শুরুতেই যেতে চাই যে আসলে ধরেন যে বেশ কিছুদিন ধরে এনার্জি ক্রাইসিস, প্রোডাকশন ডিসরাপ্টেড হচ্ছে, তো এর মধ্যে কি আসলে আমাদের ধরেন যে অর্ডারের ফ্লোটা কীরকম অবস্থা? ধন্যবাদ সাজ্জাদ ভাই। আপনি জানেন আমাদের কিন্তু অর্ডার মানে গ্লোবাল অর্ডারটাই কিন্তু একটু মানে চাহিদাটাই একটু কমতির দিকে। তো সেটা কি গ্লোবাল ডিমান্ড কমে যাওয়া, ইনফ্লেশন কমে যাওয়া, হ্যাঁ, ইউএস ট্যারিফ, এগুলো কারণ, ট্যারিফ, ইউরোপ, এসব কারণেই তাদের যে চাহিদা কম, সেই কারণে একটু নিম্নমুখী অবস্থা আছে, রাইট? এইটা একটা সিনারিও। এর বাইরে আমরা যেটা খেয়াল করলাম যে আমাদের বায়ারদের স্বাভাবিক এখন যে অর্ডারের যে থাকার কথা সেটা অলমোস্ট আছে। বিশেষ করে ভালো ভালো যে ফ্যাক্টরিগুলো, তাদের অর্ডার আছে, তাদের অর্ডার অলমোস্ট সারা বছর তারা যেরকম কাজ পায় এখনও তারা সেরকমই তাদের অর্ডার আছে। হয়তো ছোটো ফ্যাক্টরি যেগুলো বা একটু তাদের ক্ষেত্রে একটু কম হতে পারে। সব মিলিয়ে অর্ডারের ফ্লোটা খুব বেশি নয়, আবার একেবারে ড্রাস্টিক্যালি কমতে দিকে সেরকম না, কিছুটা কম। এইটা মানে খুব বড়। আপনি তো বায়ারদের সাথে কথা বলেছেন, রিপোর্টটিতে দেখলাম আমরা। বায়াররা কি বলেছেন? যেটা আমরা কথা বললাম মূলত এই যে গত জুলাইয়ের মাঝামাঝি থেকে যে গ্যাসের ক্রাইসিসটা তীব্র হলো, তারপরে আগস্টে এসে সরকারের পক্ষ থেকে একটা অ্যাসিউরেন্স দেওয়া হলো যে আগস্টের 8-9 তারিখ থেকে পরিস্থিতি ইমপ্রুভ করবে, 14 তারিখ থেকে আগের অবস্থানে ফিরে আসবে। মানে আমাদের যে ভাসমান যে এলএনজি টার্মিনাল যে দুটোর কারণে প্রবলেম হয়েছে সেগুলো আবার তাদের স্বাভাবিক সরবরাহ শুরু করতে পারবে, স্বাভাবিক হবে। তো ফলে সেইগুলো এই দুটো এফএসআরইউ থেকে যতটুকু এলএনজি সাপ্লাই দিতে পারতো আমাদের ন্যাশনাল গ্রিডে, সেটা অবস্থায় চলে আসবে। বাট সেটা হয়নি। 14 তারিখের পরে 20-21 তারিখ, 22 তারিখ আজকে, কিন্তু সেই পরিস্থিতিটা উন্নতি হয়নি। এরই মধ্যে বিজিএমই এর পক্ষ থেকেও বায়ারদের সঙ্গে বৈঠক করা হয়েছে। বিজিএম মানে পোশাক শিল্প মালিকদের যে সংগঠন, তারা বৈঠক করে তারাও সরকারের এই অ্যাসুরেন্সটা তাদেরকে কনভে করেছে যে হ্যাঁ, আমাদের পরিস্থিতি এই সময়ের মধ্যে উন্নতি হবে। তো সেটিও হয়নি। এর মধ্যে আমরা আসলে বায়ারদের সঙ্গে জানতে চেষ্টা করলাম যে আসলে পরিস্থিতি কি। বায়ারদের একটা বিষয়ে বাংলাদেশের উপরে তাদের যথেষ্ট আস্থা, সেটা হচ্ছে বাংলাদেশ যে কোনো পরিস্থিতি, কঠিন পরিস্থিতিতে পড়লেও তারা যে কোনো উপায়ে তার এই কমিটমেন্টটা রক্ষা করার চেষ্টা করে। এটা যে এই পক্ষ চেষ্টা করে তার ব্যবসা টিকিয়ে রাখার জন্য, বাট বায়ার দেখতেছে যে কোনো না কোনোভাবে সে তার কমিটমেন্ট রক্ষা করছে। এখন আমাদের যারা সাপ্লায়ার, পোশাক রপ্তানিকারক, তারা কিন্তু তাদের বেশি পয়সা খরচ হচ্ছে তাকে অল্টারনেটিভ বিভিন্ন ওয়েতে, ধরুন গ্যাসের জায়গায়, যেমন টেক্সটাইল মিলগুলো গ্যাস পাচ্ছে না বলে কিছু উৎপাদন তারা হয়তো ডিজেল, সোলার, ব্যাটারি, কোনো ক্ষেত্রে তুষ ইউজ করছে, রাইস হাস্ক যেটাকে বলে, আরও অন্যান্য বিভিন্ন ইউজ করে তারা কিছুটা মানে রেজিলিয়েন্স বাংলাদেশে। হ্যাঁ, তারপরে পোশাক শিল্প মালিকরা তার বয়লার বা তার বিশেষ করে আয়রনের জন্য যেটা প্রয়োজন হয় বেশি, তো তারাও কিন্তু এই যে ধরেন ইলেকট্রিসিটিও কিন্তু এখন অনেক বেশি লোডশেডিং হচ্ছে, গ্যাস পাচ্ছে না। এর মধ্যে তারা কোনো না কোনোভাবে ওই যে হয় ডিজেল, এই ডিজেলে কিন্তু তার 3-4 গুণ বেশি খরচ হচ্ছে, তবুও সে কমিটমেন্ট রক্ষা করার জন্য, ব্যবসা রক্ষা করার জন্য সেটা করছে। বায়াররা দেখতেছে যে না, পরিস্থিতি যাই হোক এখন পর্যন্ত তারা আমাদেরকে দিতে পারছে। ফলে আমরা যেটা করলাম যে আমরা কয়েকজন বায়ারের সঙ্গে, বায়ারের ঢাকা অফিসের যে যারা আছেন প্রতিনিধি, তাদের সঙ্গে কথা বললাম। তারা আমাদেরকে প্রায় সবাই বলেছে যে না, আমাদের অর্ডার কমানো বা আমাদের যে ফ্লো স্বাভাবিকভাবে আছে সেটাই আমাদের আছে। গ্যাস ক্রাইসিসের কারণে আমরা অর্ডার কমাবো এরকম কোনো প্ল্যান আমাদের এখন পর্যন্ত নেই। তবে হ্যাঁ, তারা বলছে যে এটা যদি দীর্ঘমেয়াদে চলতে থাকে, আরও যদি পরিস্থিতিটা বেশি খারাপের দিকে যায়,
সেক্ষেত্রে তারা হয়তো তখন ভাববে, কিন্তু এখন পর্যন্ত বাংলাদেশের রপ্তানিকারকরা তাদেরকে সাপ্লাইটা ঠিকঠাক দিতে পারছে। এবং ইন্টারেস্টিংলি একজন বায়ার বলছে যে তারা অর্ডার বাড়িয়েছে রিসেন্ট সময়ে। আপনি বলছিলেন যে অর্ডার বেড়েছে, কেউ একজন বলেছে, তো অর্ডারটা কেন বেড়েছে এই সময়? অর্ডার বাড়ার মূল কারণ হতে পারে হয়তো আমাদের এখানকার যে রপ্তানিকারক যাদের কাছ থেকে তারা পণ্য নেয়, সাপ্লায়ার হয়তো তাকে টাইমলি সাপ্লাই দিচ্ছে, অথবা অনেক সময় এই ব্যবসা তো বাড়ায় হলো বায়ার সেলারের সম্পর্কের কারণে। তারা নিশ্চয়ই তার প্রতি সেই কনফিডেন্সটা এসেছে বলেই তারা এই অর্ডারটা বাড়িয়েছে। তো তবে হয়তো ধরেন যে অর্ডার কমেনি, কিন্তু আবার এই যে পোশাক রপ্তানির ক্ষেত্রে একটা হয়তো সিজন থাকে। অনেকে বলে যে আপনার এই যে জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর এরকম সময়ে অর্ডারের ফ্লোটা বাড়ে বিকজ অফ আপনার উইন্টার অ্যান্ড ইয়ার এন্ড, ক্রিসমাস, এই সিজনগুলো তো সামনে। সো এই সময় আসলে সেগুলোর অর্ডার আসে এবং আগামী মনে করেন 2-3 মাসে সেগুলোর হচ্ছে শিপমেন্ট হয়। সো সেখানে কি আসলে আমাদের কোনো ইম্প্যাক্ট আছে? কি বলছেন এক্সপোর্টারের ক্ষেত্রে? আমাদের কিন্তু ইউরোপ এবং আমেরিকায় উইন্টারের যেই অর্ডার ছিল সেটা কিন্তু অলরেডি শিপ হয়ে গেছে অলরেডি, ওকে। এবং এখন যে অর্ডারগুলা নেগোশিয়েট হচ্ছে বা অর্ডার প্লেস হচ্ছে, এটা মূলত সামার, ইভেন কোনো কোনো ক্ষেত্রে নেক্সট স্প্রিংয়ের জন্য এরকম অর্ডারগুলাই মূলত নেগোসিয়েশন হয়। এই সময়টা জুলাই আগস্ট কিছুটা একটু লিন টাইম থাকে, এটা মানে আগেও ছিল, সেপ্টেম্বর থেকে আবার অর্ডারের এটা লিন টাইম থাকে ইউজুয়ালি। হ্যাঁ, তো এখন যেটা হচ্ছে ধরুন লিন টাইম মানে তো এমন না যে একেবারে ড্রাস্টিক্যালি কমে গেছে অর্ডার, এরকম না, কম হয় একটু। তো এই যে কমের সময়ে বাংলাদেশ যেটা ফেস করতেছে সেটা হচ্ছে অর্ডারটা আসলেই কম। এমন না যে ধরুন এখন অনেক অর্ডার আমাদের আসতেছে, যেহেতু গ্লোবালি আসলে অন্যান্য দেশেও কম, কিন্তু এর মধ্যে একটা বিষয় বলে রাখা দরকার, বাংলাদেশের কিন্তু আমাদের পোশাকের রপ্তানি কিন্তু কমতির দিকে। আপনি যদি স্ট্যাটিস্টিক্স দেখেন গত অর্থবছর থেকেই দেখছি আমরা আমাদের এক্সপোর্টটা কমছে। কিন্তু গত মাসে ছিল কিন্তু অনেক বেশি, নিয়ারলি হ্যাঁ শেষ মানে $5 বিলিয়ন বেড়েছে। তো এখন আমাদের যারা এক্সপোর্টার তাদের একটা আশা ছিল তো আমাদের পরিস্থিতি ঠিক হলে, নতুন গভর্নমেন্ট এসেছে, নতুন সরকার বিএনপি নেতৃত্বাধীন, তারপরে অন্যান্য যে সার্বিক পরিস্থিতি তাহলে বা বিশ্ব পরিস্থিতিও যদি আস্তে আস্তে ঠিক হয় তাহলে জুলাইয়ের থেকে অর্ডার বাড়বে বলে তাদের একটা আশা ছিল। তবে তারা সেই আশাটা এখন আর করছেন না। তারা বলছেন যে অ্যাটলিস্ট এটা আগামী নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এই পরিস্থিতিটা চলতে থাকবে, কোনো কম। এখন যেটা আপনি বলছেন যে অর্ডারের পরিস্থিতি, বাংলাদেশে দুই ধরনের ফ্যাক্টরি আছে কিন্তু। একটা ফ্যাক্টরি হচ্ছে খুবই কমপ্লায়েন্ট, ভালো বায়ারের অর্ডার করে পায়, এই ফ্যাক্টরিগুলো দৃশ্যত কোনো সমস্যা নেই, তাদের অর্ডার আছে। আমি যাদের সঙ্গে কথা বললাম ম্যাক্সিমাম। আরেক শ্রেণীর সাপ্লায়ার হচ্ছে একটু মিড অথবা লো রেঞ্জের, তারা হয়তো সাবকন্ট্রাক্ট করে কোনো কোনো ক্ষেত্রে ইউরোপ আমেরিকার বায়ার হলেও তারা একটু লো গ্রেডের বায়ার হতে পারে, অথবা অন্যান্য দেশের এশিয়ার লো কস্টের। তো এইসব ক্ষেত্রে দেখা গেছে হয়তো তাদের ক্ষেত্রে ওই মিড এবং লো রেঞ্জের যে সাপ্লায়ার তাদের ক্ষেত্রে অর্ডারটা হয়তো একটু কমতির দিকে আছে, এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে আমি ওই যেটা বলছিলাম যে কেউ কেউ আছে যে এখন ইচ্ছে করে অর্ডার চাইলেও উনি খুব মানে ধরুন অর্ডার আছেন, অর্ডার নিচ্ছে না, কারণ উনি অর্ডার নিয়ে ওনাকে তো সাপ্লাই দিতে হবে। এখন ধরুন যেই ফ্যাক্টরিটা আগে 100% ক্যাপাসিটির মধ্যে 90% ক্যাপাসিটিতে চলতো, সেই ফ্যাক্টরিটা যদি এখন ওই ধরুন আমি একটা ফ্যাক্টরির সঙ্গে কথা বললাম, তারা তুষ ব্যবহার করে, গ্যাস পাচ্ছে না, ওই যে রাইস খাস্ক যেটা, এটা ব্যবহার করে আরও অন্যান্য সব যোগ করে উনি 60% ক্যাপাসিটিতে ফ্যাক্টরি চালাচ্ছেন। এখন উনি বললেন আমি যদি 60% ক্যাপাসিটিতে চালিয়ে আমি এখন 90% ক্যাপাসিটিতে চালার মতো অর্ডার আমার নিতে পারি হয়তো, কিন্তু আমি নিয়ে আমি সাপ্লাই করবো কীভাবে, আমি তো দিতে পারবো না, তখন তো প্রবলেম। এই কারণে উনি বললেন যে আমি অর্ডার নিচ্ছি না, ওই যতটুকু উনি পারবে ততটুকুই নিচ্ছি। তো আলটিমেটলি এইটা আমাদের জন্য একটু প্রবলেম। সামনে কি এটা এই এক্সপোর্ট ফিগারে কি এগুলো ইম্প্যাক্ট ফেলতে পারে? ডেফিনেটলি ইম্প্যাক্ট ফেলবে। আমার যদি সম্মিলিতভাবে, আমি একটা ফ্যাক্টরির কথা বললাম, আমার সারা বাংলাদেশে সব মিলিয়ে এটি যদি $500 মিলিয়ন ইম্প্যাক্ট হয়, তাহলে আমার এক্সপোর্টে তো $500 মিলিয়ন এই ইম্প্যাক্টটা আসবে। আমার এই অর্ডারটা আপনি ইন্টারেস্টিং, আমাদের কিন্তু এক্সপোর্টার যারা তারা বলছেন যে পাকিস্তান এবং ইন্ডিয়া এই দুইটা দেশে অর্ডার বাড়ছে,
মানে ইন্ডিয়াতে, বিশেষ করে ইন্ডিয়াতে টেক্সটাইলের একটা চাহিদা আছে। তারপরে ইন্দোনেশিয়া, ক্যাম্বোডিয়া এবং ভিয়েতনামের রপ্তানি কিন্তু বাড়ছে, আমাদের রপ্তানি কমছে। অন্যদিকে ভিয়েতনাম, ক্যাম্বোডিয়া, ইন্দোনেশিয়া, পাকিস্তানের মতো দেশের রপ্তানি কিন্তু বাড়ছে। এর অর্থ হচ্ছে আমরা কিন্তু আসলে নিতে পারছি না, যে কোনো কারণেই হোক। চীনের ছেড়ে দেওয়া অংশ, মানে এইটা যে আমাদের অনেক কমে গেছে, অন্যরা পাচ্ছে সেটা এমন না, রাইট, আমরা বেশি পেতে পারতাম, ওই যে চীনের থেকে অনেক দ্রুত কমেছে। হ্যাঁ, তো চীনের এই কমার একটা বড় বিকল্প হতে পারতো বাংলাদেশ, আমরা সেই অংশটা নিতে পারছি না আসলে। যেহেতু গার্মেন্টসে আমাদের একটা স্ট্রং সাপ্লাই চেন, আপনি শুরুতে বলছিলেন যে এই যে বায়াররা এখনও অর্ডার কমাচ্ছে না, বিষয় হচ্ছে আসলে একটা বিশ্বাস ওভার দ্য ইয়ার, যে ট্রাস্ট অ্যান্ড কনফিডেন্স বাংলাদেশের এই যে টোটাল আরএমজি অ্যান্ড টেক্সটাইল সেক্টর যে তৈরি করেছে, এই বিশ্বাসের কারণে আসলে এবং সক্ষমতার কারণে কমছে না। কিন্তু এটার সাথে যদি আমি একটু জাস্ট বলি যে আপনি বলছেন যে পাকিস্তান, ক্যাম্বোডিয়া, ইন্ডিয়া, ভিয়েতনাম এদের অনেক বেড়েছে বা সামনে হয়তো আরও বাড়বে চাইনিজ অর্ডারটা। তো যেটা বায়াররা বলছে যে যদি দীর্ঘায়িত হয় আমাদের এনার্জি ক্রাইসিসটা, সো তখন তো আসলে বায়ার আপনারে কতদিন আর আপনার জন্য ভালোবেসে বসে থাকবে। সে তার প্রোডাক্ট লাগলে টাইমের মধ্যে সে হয়তো অন্য দেশের বায়ারদের কাছে যাবে, আর বায়াররা একবার চলে গেলে সেটা আবার ব্যাক করা, সেটাও কিন্তু একটা আসলে সময় সাপেক্ষ ব্যাপার। সো এই ধরনের ঘটনা ঘটুক সেটা আমরা আশা করছি না, বাট দীর্ঘায়িত হলে তো হতে পারে। তো এক্ষেত্রে আমাদের যে এক্সপোর্টাররা বা ম্যানুফ্যাকচারাররা, তারা কি সরকারের সঙ্গে তো যোগাযোগ করছে? করলে তারা কি বলছে, বা সরকার তাদের কোনো আপনার কোনো রকমের আশ্বস্ত করতে পারছে কি না, কি বলছে তারা? আচ্ছা, আপনার এই প্রশ্নের উত্তরেই বলি, আমাদের কিন্তু গার্মেন্ট, টেক্সটাইল এবং এই মানে মোটামুটি গ্যাস নির্ভর যে ইন্ডাস্ট্রিজ আমাদের আছে, মেইনলি তো আমাদের এক্সপোর্ট ড্রাইভার তো হচ্ছে গার্মেন্ট। তারা বারবার সরকারের সঙ্গে বসেছে, সরকারের পক্ষ থেকে আশ্বাসও পেয়েছিল, সেই অনুযায়ী বায়ারদেরকে তারা সেই মেসেজও তারা পৌঁছেছে, কিন্তু আলটিমেটলি সেটি হয়নি। এখন সরকারের পক্ষ থেকে আসলে কেউ ওইভাবে বলছেও না যে এই এতদিনে আপনার এটা পরিস্থিতিটা উন্নতি হবে। এবং আপনি খেয়াল করবেন, গ্যাস পরিস্থিতি তো, সাপ্লাই পরিস্থিতি তো উন্নতি হয়নি, বিদ্যুৎও কিন্তু এখন লোডশেডিং বেড়েছে। তো এরকম মাঝে কিন্তু আমাদের অর্থমন্ত্রী কোনো একটা প্রোগ্রামে বললেন যে এটা 1 বছরের মতো উন্নতি হতে 1 বছর লাগতেও পারে। তো এইটি কিন্তু এক ধরনের কনফিডেন্সকে দুর্বল করে দেওয়া। বিশেষ করে আমাদের নতুন সরকার এসেছে, নতুন করে বিনিয়োগকারীদের মধ্যে একটা আশ্বাস বা বিনিয়োগকারীদের মধ্যে একটা কনফিডেন্স তৈরি হওয়ার কথা যে নতুন বিনিয়োগের জন্য। কিন্তু যদি আপনার বিনিয়োগের যে মূল মানে আপনার কি বলে অক্সিজেন, সে গ্যাসই যদি না থাকে, তাহলে মানে এনার্জি, আপনি গ্যাস না থাকুক, রিলায়েবল বিদ্যুৎ, আসলে গ্যাসটা আমরা কেন বলি, বিকজ আপনার গ্রিড লাইনের বিদ্যুৎটা রিলায়েবল না। এখন তার মানে ব্যবসায়ীরা এখন মানে ওই বলে না, কান্নাকাটি করতে করতে এখন তারা এক ধরনের মানে আপাতত এখন তারা চুপ করে আছে। আর কারণ তার তো এখন আর কোনো বলার আর কিছু নাই, যা বলার যতটুকু বলার তারা বলেছে। আমরা সর্বশেষ শুনেছি গার্মেন্ট মালিকদের একটা সংগঠন আছে বিকেএমই কিন্তু আজকে আবার মিটিংয়ে বসছে, এবং তারা এই বিষয়টি নিয়ে আমরা যতদূর জানি তারা একটা প্রেস কনফারেন্স করতে যাচ্ছে, হয়তো প্রেস কনফারেন্স করবে সহসাই। তো এইটা তাদের মধ্যে এই অবস্থাটা চলতেছে। কিন্তু যেটা আপনি বললেন যে দীর্ঘমেয়াদে যদি আমাদের এই গ্যাস ক্রাইসিসটা চলতে থাকে 2 মাস, 3 মাস, 4 মাস, এবং আমাদের এখানে যদি সাপ্লাই ঠিকমতো না দিতে পারে, তাহলে এখানে বায়াররা তো বাংলাদেশকে ভালোবেসে বাংলাদেশের সঙ্গে ব্যবসা করবে না। এটা হচ্ছে কমপ্লিট আপনার ব্যবসা মানে উনি এখানে যদি দেখে যে ওনার রিস্ক আছে ব্যবসায়, তাহলে উনি 2 পয়সা বেশি দিয়ে ভিয়েতনামে যাবে বা ইন্দোনেশিয়া যাবে, ক্যাম্বোডিয়া অথবা চায়না অথবা অন্য শ্রীলঙ্কাও ভালো বিকল্প হচ্ছে। ফলে এখানে চলে যেতে পারে, একটা বিষয় আছে। আরেকটা বিষয় হলো আমাদের যে রপ্তানিকারক যারা, তাদের সঙ্গে কথা বলছি, যারা খোঁজ খবর রাখে, তারা বললেন যে আসলে মোটামুটি বাংলাদেশ এখন ভালো বিকল্প এই কারণে যে আমরা আসলে যে প্রাইসে প্রোডাক্ট অফার করতে পারি, এইটা অন্য কোনো দেশে এখন আর পারে না এইভাবে। এইটা আমাদের একটা বড় স্ট্রেংথের জায়গা। ফলে বায়াররা এসব ক্ষেত্রে বাংলাদেশকে কিছু ছাড় দেয়। ধরুন কারো হয়তো 10 দিন হয়তো দেরি হবে, উনি রিকোয়েস্ট করছে, বায়ার হয়তো সেটা শুনে, বা 5 দিন দেরি হবে শিপমেন্টের জন্য, উনি যে কোনো কারণে ফ্যাব্রিক পায়নি অথবা টাইমলি
এটা তো ইয়ার্নের আবার আপনি জানেন যে ডাইং প্রসেসিংয়ের নানান বিষয় আছে। কোনো একটা জায়গায় কিন্তু দেরি হয়েছে হয়তো গ্যাস সংকটের কারণে, 5-10 দিন তাদের কাছে সময় চাইলে তারা কিন্তু এটা এই জায়গাগুলোতে তারা সাপোর্ট দেয়। তো এটা একটা বিষয়, কিন্তু এখন যেটা আমাদেরকে আসলে খেয়াল রাখতে হবে বা সরকারকেও, যে আপনার ইন্ডাস্ট্রির জন্য যে মূল যে চালিকা শক্তি এনার্জি, এই জায়গাটা যদি ঠিক না করে বা না দেয়, তাহলে আপনি একটা সময় কিন্তু বাইরে থাকবেন। আমাদের $40 বিলিয়ন আমাদের তৈরি পোশাক থেকে আসে, আমাদের টোটাল এক্সপোর্ট $50 বিলিয়ন মতো। এই $50 বিলিয়ন এর মধ্যে 43-40 বিলিয়নই তো গার্মেন্টস থেকে আসে। মানে আমাদের যে ফরেন এক্সচেঞ্জ বা আমাদের ফরেন কারেন্সির যে একটা স্ট্রং অবস্থানে থাকার যেই জায়গাটা, এটাকে যদি রাখতে হলে আপনার এই এনার্জিতে যদি সাপোর্ট না দেওয়া যায়, তাহলে দীর্ঘমেয়াদে এটি আসলে রাখা যাবে না। হয়তো 1 মাস 2 মাস হয়তো যাচ্ছে, কিন্তু যদি 6 মাস যদি এভাবে চলতে থাকে, হ্যাঁ, আপনার এখন হয়তো যেটা বললেন যে বিকল্প ব্যবস্থা, ইভেন তুষ ইউজ করছে, ডিজেল, কোনোভাবে সব কিছু করে তারা আসলে মেশিনটা রান রাখছে এবং ফ্যাক্টরিটা তারা অন রাখছে আসলে। সো এভাবে কতদিন, দ্যাট ইজ দ্য কোশ্চেন। এবং আমরাও আশা করি যে সরকার আসলে চেষ্টা করছে বিভিন্নভাবে, বাট এই চেষ্টাটা আসলে আরও বেশি কোঅর্ডিনেটেড হতে হবে এবং এটা আসলে খুব সমাধানটা আসলে কুইক দরকার। তো সেটা আসলে কুইক দরকার, এটা এলএনজি ইম্পোর্ট করতে হবে, সেটা আপনার বেশি কষ্ট হলেও এই সময়ে করতে হবে এবং সেটা সাপ্লাই দিয়ে ফ্যাক্টরিগুলোকে আসলে রান রাখতে হবে। মেবি দ্যাট ইজ দ্য সলিউশন, কুইক সলিউশন। রিয়াদ হোসেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ টিভিএস ইনসাইটে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আলোচনা করলাম অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে। আসলে এনার্জি ক্রাইসিস চলছে, স্পেশালি মিডল ইস্টের যে যুদ্ধ শুরুর পর থেকে, ফেব্রুয়ারি থেকে। তো এটা কিন্তু আসলে এখনও চলমান এবং সমাধান হচ্ছে না। দিনে দিনে এটা আসলে সংকট আরও তীব্র হচ্ছে এবং আমাদের আসলে ম্যানুফ্যাকচারিং সেক্টর, এক্সপোর্ট সেক্টর এবং লোকাল যে আরও বিভিন্ন ধরনের ম্যানুফ্যাকচারিং সেক্টর আছে, সবাই কিন্তু আসলে ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং সেটা কিন্তু আলটিমেটলি সরকারের রেভিনিউ, এমপ্লয়মেন্ট, এগুলো সব কিছুতে, ফরেন কারেন্সি, সব কিছুতে আসলে এটার একটা নেগেটিভ প্রভাব পড়বে যদি দীর্ঘায়িত হয় এই সমস্যা। তো আমরা আশা করি যে আসলে সরকার খুব সিরিয়াস উদ্যোগ নিয়ে এসবের সমস্যার সমাধান করবে। তো দর্শক, আজকে এ পর্যন্তই আমাদের আলোচনা। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ।